23 ঘন্টা আগে মানে একদিন আগে খালেদ মাসুদ পাইলট একটা ভিডিও পোস্ট করেছেন তার ফেসবুক থেকে। আমরা সবাই জানি তার ফেসবুক পোস্টে অনেকেই আছেন, অনেকেই দেখেছেন, সেখানে অনেক ভিউ হয়েছে এবং সেই ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, ছবি দেখে গল্প বানানো সহজ কিন্তু সত্যটা জানা জরুরি। একটি ছবি নিয়ে ভুল ব্যাখ্যা ছড়ানো হয়েছে যা সম্পূর্ণ ভিত্তিহীন। নাজমুল ভাই, ফারুক ভাই ও আমি রংপুর স্টেডিয়ামের উন্নয়ন পরিকল্পনা নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করছিলাম, এর বাইরে কিছুই না। দুঃখজনকভাবে ফেসবুকে কিছু ভিউয়ের জন্য নেগেটিভ ও ভিত্তিহীন খবর ছড়াচ্ছে। গুজব নয়, দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা প্রত্যাশা করি। আমি শেষ লাইনের সাথে একমত। যদিও কারো পছন্দ না হলে আমাদেরকে অনেক কথা শুনতে হয়। আমি কাজ করেছি বিসিবিতে বা কাজ করছি সাংবাদিক হিসেবে, 14 বছর হয়ে গেছে, আর টিভিতেও আমি আছি। অনেক কিছু দেখেছি যেখানে সাংবাদিকতা আছে, যেখানে কিছু আছে আপনি বলতে পারবেন না যে 100% সাংবাদিকতা, কিন্তু সাংবাদিকতা আছে। এই যে কথাটা বলেছেন আমি একমত, গুজব নয়, দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা প্রত্যাশা করি। কিন্তু উপরে কথাগুলো কি? একটা ছবি, সেই ছবিতে 3জন ছিলেন, কি কথা বলেছেন 3জন সেটাও কিন্তু বলেছেন এবং ব্যাখ্যা দিয়েছেন। যারা ভিডিও দেখেছেন তারা বুঝতে পারছেন, যারা দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখে আসবেন। আমি একটু আগেই ছবিটা নিয়েছি, 23 ঘন্টা আগে, মানে একদিন আগে। আপনি এখন হয়তো পাবেন যদি ডিলিট করে না থাকে পাইলট ভাই। এটা হচ্ছে একটা বিষয়। একটা বিষয় হচ্ছে যে ছবিটা ভাইরাল হয়েছে, যে ছবি নিয়ে পুরো বাংলাদেশের ক্রীড়াঙ্গন তোলপাড় হয়ে গেছে, সেই ছবি যিনি তুলেছেন তানভীর তামিম, তাকে কিন্তু শোকজ করা হয়েছে, মানে একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে বিসিবি থেকে। মানে বিসিবি কিন্তু একটা বড় প্রতিষ্ঠান, আমরা সবাই জানি, সারা ওয়ার্ল্ডে বিসিবি অনেক বড় একটা প্রতিষ্ঠান। আমরা বিশ্বকাপ খেলতে যাইনি, অনেক কিছু হয়ে গেছে, হয়তো এখন আমরা প্রেশারে আছি, কিন্তু তা না। আমরা নিউজিল্যান্ড হোক, সাউথ আফ্রিকা হোক, ওয়েস্ট ইন্ডিজ হোক, ইংল্যান্ডের আশেপাশে হোক, শ্রীলঙ্কা হোক, তাদের মানে একেবারে সমশক্তির এবং অনেকের থেকে অনেক শক্তিশালী এমন একটা বোর্ড থেকে এমন যিনি ছবিটা তুলেছেন তামিম, তাকে কিন্তু ইমেল করা হয়েছে যে আপনাকে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছে, এটা শুধুমাত্র খেলা দেখার জন্য বা খেলা কভার করার জন্য, আপনি অন্যদিকে এটা ব্যবহার করতে পারেন না। দেখুন, যদিও এখানে আমি একটা ব্যাখ্যা দিতে চাই, সাংবাদিকরা কী করে, আপনি যদি যে কোনো ম্যাচ দেখেন, ফুটবল, ক্রিকেট, সব সময় কিন্তু ওই প্রেসিডেন্ট বক্সের দিকে ভিডিও দেখানো হয়। ওই দিনে একটা ছবি যেখানে বিসিবি সভাপতি, নারী উইংয়ের চেয়ারম্যান রুবাবাদৌলা সেখানে ছিলেন, আসিফ আকবর, 3জনের ছবি কিন্তু ভালোভাবেই সবার সামনে আনা হয়েছে, দেখানো হয়েছে। একই দিনের একই জায়গার ছবি, কিন্তু একটা ছবিতে কোনো কথা নেই, একটা ছবিতে আছে। যদিও দুনিয়ার সব জায়গাতে আপনি দেখবেন, ক্রিকেট, ফুটবল, সব জায়গাতেই কিন্তু এগুলো দেখানো হয়। যখন ম্যাচ চলছে, যখন প্রাইভেসি বলে আপনার কিছু নেই, ম্যাচে আপনি গেলে আপনাকে দেখাবেই। আপনার যদি বোর্ড মিটিং থাকে, এমন কথা হয়, সেটা আপনার তো বোর্ড মিটিং আছে, বোর্ড রুম আছে, সভা রুম আছে, সেখানে করতে পারেন। দেখুন, বিষয়টা হচ্ছে যে ওটা নিয়ে মানে সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মানে তারা তো জানেন, বোর্ড থেকে তো ইমেল করা হয়েছে, তার মানে এটা তো সত্য, এটা তো সত্য। আপনি তো স্বীকার করেই তাকে সতর্কবার্তা দিয়েছেন যে নেক্সট টাইম, এটাও বলা হয়েছে, আপনি যদি এমন কাজ করেন আপনার কার্ডটা বাতিল হতে পারে, সেই কার্ডটা বাতিল হতে পারে। দেখুন, আমরা এটা নিয়েও কথা বলে নিয়ে হতে পারে, আপনি গল্প বানানো হতে পারে, ঠিক আছে, এটা সত্যতা বলা কঠিন। আপনি যে কথা বলছেন যে 3জন আলোচনা করছেন, সেই আলোচনাটা অন্য কিছু হতেও পারে, অন্য কিছু আলোচনা হতেও পারে। এই যে আজকে কিন্তু সবাই যে সিসিডিএম কাপের ফাইনাল দেখতে গেছেন, সেখানেই তো ফারুক আহমেদ, ইবনে নাজমুল ইসলাম অনেকেই ছিলেন, একসাথে হাসি খুশি গেছেন, কথা বলেছেন। ছবি তো অনেক কিছু বলা যেতে পারে। আমি আমার বন্ধুর সাথে, আমার আত্মীয়র সাথে কোনো সময় রাগ করে কথা বলি, সেই রাগের মধ্যেও তো অভিমান, হাসি খুশি থাকে, সেটা অন্যভাবে ব্যাখ্যা করা হতে পারে। আমার কথা হচ্ছে, এই কথা বলা যেতে পারে, এই সতর্কবার্তা দেওয়া যেতে পারে যে আপনি ভুল ব্যাখ্যা দিয়েছেন। যেটা বিসিবি সত্য মেনে নিয়ে সতর্কবার্তা দিল, যেটা বিসিবির একজন পরিচালক ভিডিও বানিয়ে ফেললেন, সেটা এআই দিয়ে তৈরি কীভাবে হলো, মানে কিভাবে হলো? আমার কাছে এই যুক্তিটা একেবারেই মানে একেবারেই আমার মাথায় আসছে না। আপনি ভিডিওতে দেখবেন, আমি অবশ্যই আপনাদের একটা স্ক্রিনশট দিয়ে রাখবো, দেখবেন এখানে ওই ভিডিও গিয়েও দেখবেন, এবং ইমেলটাও আমি অ্যাড করে দিচ্ছি, যে ইমেল দিয়ে ওই সাংবাদিককে, ফটো জার্নালিস্টকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো এখানে আবার সাংবাদিকদের সেই প্রশ্নের মুখে ফেলা হচ্ছে যে সাংবাদিকরা বোর্ডের ভাবমূর্তি নষ্ট করার জন্য এআই দিয়ে তৈরি করছে। আপনি জাস্ট চিন্তা করে দেখুন, এমন একটা ছবি তৈরি করা কতটা সাহসী কাজ।
মানে এমন একটা তৈরি করে একটা অনলাইন একটা পত্রিকাতে পাবলিশ করা কত বড় কাজ, কত বড় কাজ, কত বড় একটা অভিযোগ। হ্যাঁ হতে পারে, আপনি ব্যাখ্যা অন্য হতে পারে, সেটা নিয়ে আলোচনা হতে পারে, সেটা নিয়ে অনেক কিছু হতে পারে, সেটা নিয়ে আপনি নোটিশ দিতে পারেন, সেটা নিয়ে যিনি করেছে তাকে আপনি প্রশ্নের সম্মুখীন করতে পারেন, সেটা আপনি আইনগতভাবে ব্যবস্থা নিতে পারেন। কিন্তু পরিচালক ব্যাখ্যা দিয়েছেন বিসিবি থেকে ইমেল করা হয়েছে, সেই ছবি কেন ফেক হবে? এটা কি সাংবাদিকদের, আমরা তো এমনিতেই কিছু বলতে গেলেই বা সত্য বলতে গেলে অনেক শুনতে হয়, তাহলে এখানেও দোষ যেখানে প্রমাণ আছে? হ্যাঁ আমি আবারও বলছি, আমিও নাও হতে পারি, সব সাংবাদিক নাও হতে পারে, সবাই সাংবাদিক নাও হতে পারে, সাংবাদিক থাকার পরেও সবাই নিরপেক্ষ কাজ নাও করতে পারে। কিন্তু এতগুলো প্রমাণ থাকার পরে যদি সাংবাদিকদের দিকে নজর দেওয়া হয় বা বলা হয় যে এটা সাংবাদিকরা কোনো ইন্টেনশনালি করেছে, তখন আপনি কি বলবেন? কি বলবেন আমি জানি না। বোর্ডের সমন্বয়হীনতা আছে কি না এখানে, এখানে কার সমস্যা আছে, কে কি করছেন? ফারুক ভাই সাবেক প্রেসিডেন্ট, তিনিও কাজ করেছেন, তিনিও জানেন বোর্ডের মধ্যে কোথায় কি সমস্যা আছে, কি সমন্বয়হীনতা হচ্ছে, এটা বের করা দরকার। একটা ছবি, সেই ছবি নিয়ে অনেক ব্যাখ্যা আসতে পারে, অনেক কোশ্চেন আসতে পারে, অনেক আইনগত ব্যবস্থা আসতে পারে, কিন্তু পরিচালক ইমেল, মিথ্যা সাংবাদিক। ধন্যবাদ সবাইকে।